ভ্রাতর ঈশকৃত সাবলীনাং স্নেহ সংহিত তম দুস্তজমহম মন্যে শরণামপি যোগিনা। শ্রী বসুদেব বলিলেন, হে ভ্রাত, মানবগণের ঈশ্বরকৃত যে স্নেহবাস বর্তমান রহিয়াছে, মহাবর বীরগণ এবং যোগীগণ পক্ষেও ওই স্নেহবন্ধন দুষ্পরিহার্য বলিয়া মনে করি। এই বদ্ধ যে স্নেহ বা প্রীতিতে যেভাবে এই জগতে আসলে দৃষ্টি বাঁধা আছে, অসত্যেরই সত্য করে মানি, কেউ না, দেহই যখন আমার না, আমি না, দেহের সঙ্গে যারা যুক্ত আছে সম্বন্ধে স্নেহ, তাহলে এই জন্যে এটা মায়ার বাস, মায়িক স্নেহ। আর ভগবানের ভজনের জগতেও স্নেহ আছে, স্নেহ বা প্রীতি মমতা এই জগতেও আছে, শীষ জগতের হেও প্রতিফল। এই জন্যে বদ্ধজীব শীষ জগতের ভাবনা নিয়ে ভজন করবে, আর মাইক জগতের ভাবনা চিজ জগতের ভাবনা একই রকম, কিন্তু কার্যে আলাদা, বস্তুতে থাকে। যেটা ভক্তিনাথ ঠাকুর গানে গিয়েছেন যে স্ত্রী যখন পতিকে ভালোবাসে, এটা মাইক ভাবে, জড়দেহের ভাবে, আর আত্মা চিৎকণ আত্মা এই জড়দেহের মধ্যে, লিঙ্গ দেহের মধ্যে রয়েছে, সে যদি ভজন করে, এই যে জড়দেহের স্ত্রী পুরুষ অভিমান পরিত্যাগ করে চিৎ জগতে ওই যে রাধা কৃষ্ণের ভাব, চিৎ দেবতা, সেখানেও কান্ত কান্তা ভাব, এখানেও কান্ত কান্ত, যেটা মাইক দেহের সঙ্গে আর আত্মার অপ্রাকৃত গোপী দেহে, সেই এই আমরা যে করছি সাধন ভজন, এখন রাধিকার কিঙ্করী হতে গেলে আত্মার অপ্রাকৃত দেহে গোপী দেহে বসানো, ভৌতিক দেহের ব্যাপার। তাহলে এই স্বরূপ জ্ঞান নিয়ে এইভাবে বলছেন ভজন করতে করতে, এই যে ভক্তিবিনোদ ঠাকুরের কথাই বলছি, তিনি সংসার করেছেন, তার স্ত্রী ছিল, পৌবাদ আদি তার ভাই ভ্রাতৃগণ ছিল, ভগ্নী ছিল। এই যে আমাদের মাদ্রাজের একটা ওই পৌবাদের ছোটোবেলা একটা অনেক ছবি একটা বই করেছে, ওর মধ্যে একবার ভক্তিবিনোদ ঠাকুর, তার স্ত্রী অর্থাৎ ভগবতী মা আর পৌবাদ ছোট কোলে বসে আসেন ভক্তিবিনোদ ঠাকুর, আর অন্যান্য ভাইরা রয়েছেন, বোনরা রয়েছেন, সবার একসঙ্গে শুনতে। তিনি যে ভজন করেছেন তার তো আমাদের মতোই একটা দেহ ছিল, বৈদিক দেহ, কিন্তু ভজনের বেলায় তিনি এই ভৌতিক দেহের তত্ত্বজ্ঞান দ্বারা ভৌতিক দেহের অভিমান পরিত্যাগ করেছেন। হ্যাঁ, তাহলে এই ভৌতিক দেহকেই আমি আমার করছি, তত্ত্ব জ্ঞান দ্বারা ভৌতিক দেহ আমি আমার না করে কোন বস্তুতে আমি আমার করলেন? এই ভৌতিক দেহের মধ্যে জীবাত্মা পরমাত্মা দুটি বস্তু আছে, শীত বস্তু, পরমাত্মা বিভূষিত আর শীতকণ জীব অনুশীত। সেই জীবাত্মাই সেই জীব শক্তি বলে, সেই তো জীব দুই প্রকার। ভগবানের ধামে অপ্রাকৃত শরীরধারী ভগবানের সেবকগণ, তারাও জীব, আর আমরাও কৃষ্ণের দাস, তারাও কৃষ্ণের দাস, আমরাও কৃষ্ণ। সেই তো জীব শক্তি প্রথমে এক, সেই তো জীব দুই তো প্রকার, এক নিত্য মুক্ত, এক নিত্যবদ্ধ। তারা ভগবানের সান্নিধ্যে অপ্রাকৃত দেবতা, ভগবানের পরিচর্যা করে ভুঞ্জে সেবা সুখ। ভগবানের পরিচর্যায় একরকম আনন্দ আছে, আর আমরা ভগবানের সেবা পরিচর্যা না করি,
কৃষ্ণ বহির্মুখ, নিত্য সংসার বলতে নরকাদি। আমরা কৃষ্ণ ভজন করিনি, আমাদের এই জগতে, এই মাইক জগতের মধ্যে 84 লক্ষ জনই জন্মগ্রহণ করলে নরকাদি যুগ কীরকম, আমরণ পর্যন্ত জন্ম আর মৃত্যুর মাঝে যে সময়টা দেহ আছে, একটা ভৌতিক দেহ। ভৌতিক দেহটা জন্মের আগে ছিল না, জন্মের মাতৃগর্ভে যখন এসেছে তারপরে আর এই দেহ ছেড়ে দেওয়া পর্যন্ত সেই জীবাত্মাই সে মধ্যে আছে। দেহ থেকে জীবাত্মা চলে গেলে এই দেহ তো ভস্য করে দেয় বা মাটিতে পুঁতিয়ে রাখে বিভিন্ন। তাহলে এই যে সেই যে নিত্য বহির্মুখ, নিত্য সংসার মধ্যে, এই যে জন্মের থেকে আমরণ পর্যন্ত যতদিন ছিল, সে নানান রকম দুষ্কৃত করেছে। পাপ পুণ্য অল্পই হয়েছে, সুকৃতি অল্পই হয়েছে, খালি পাপ কার্যে বেশি। তাহলে এই বৈদিক ধর্মে আছে যে সেই পাপ আর পুণ্য মরার পর আবার, অর্থাৎ আত্মা বেরিয়ে গেলে সূক্ষ্মদেহের সঙ্গে জমপুরে তাকে জমকি করা নিয়ে যায়। কেন? যে পাপ করেছে, পাপের প্রায়শ্চিত্ত সেখানে নরকে সাজা হয়ে নরকে দণ্ড। আর পুণ্যও করেছে, পাপ ভোগের পরে আবার পুণ্য জন্যে যে পরিমাণে পুণ্য করেছে সেই পরিমাণে স্বর্গসুখ ভোগ হয়। ভোগ হলে আবার কি হয়? পাপ ও পুণ্য দুই ভোগ করা হয়ে গেল। আচ্ছা, দেহ আনতে তারপর ক্ষীণে পুণ্যে মর্তলোকে বসে ভীষণ, আবার এই পৃথিবীতে এসে আবার জন্মগ্রহণ করে, কর্ম করে, মানুষ হয়, ভালো কর্ম করলে, না হয় অন্যান্য জীবজন্তু বিভিন্ন জনিতের জন্ম। তার মধ্যে মনুষ্য জন্ম অতি দুর্লভ। মনুষ্য জন্ম পেয়ে হরিভজন করা। তাহলে আমরাও বহু জন্ম পেরিয়ে এখন এই মনুষ্য মানব দেহে এসেছি। এই পশু পক্ষী কীট পতঙ্গ এর মধ্যে, সেই যে দেহের মধ্যে প্রবেশ করেছিলাম সেই দেহে, যেমন পক্ষী দিয়ে অনেক রকম পক্ষী আছে, সেই দেহে আত্মার, সেই দেহের আকারকে বহু মানা হয়। যেমন একটা পাখি, কাক একরকম পাখি, আবার অন্য কোকিল একরকম পাখি। তাহলে একই বস্তু দিয়ে নির্মাণ। যেমন মৃত্তিকা দিয়ে, জল মৃত্তিকা দিয়ে কুমার যারা হাঁড়ি কুড়ি করে, মাটিটা, শুকনো মাটিটা বেশ ভালো করে জল দিয়ে ছানে, আটা, তারপরে যে ঘর তৈরি করে, সরা তৈরি করে, মানে হাঁড়িটা ঢাকনা একটা, কলসি একটা তৈরি করলে তার একটা উপরে ওটা জল হয়ে ঢাকনা, আবার মাটি তৈরি করে। তাহলে নাম হয়ে গেলে একই বস্তু দ্বারা নির্মাণ। একটা কলসি, আবার তার ঢাকনাটা সরা, আবার একটা হাঁড়ি, এই যে আগে ছিল মাটির হাঁড়িতে ভাত রাঁধছে, মাটির একটা সরা ছিল, সরা বলে। তাহলে একই বস্তুর নাম হয়ে গেলে দুই। তেমনি বিভিন্ন আকারের দেহ, সব পঞ্চভূতের আমরাই জীবের জগৎ। মানব আকার একরকম, মানবের মধ্যে আবার স্ত্রীর আকার একরকম, পুরুষের আকার একরকম। তাহলে দেখুন, একই আত্মা, সে যখন কর্ম বলে যে দেহ পাচ্ছে, ওই বারবার পুরুষ হতে পারছে, কখনো পুরুষ হচ্ছে মানুষ হলেও, কখনো স্ত্রী হচ্ছে। হ্যাঁ, তাহলে এই জগতের এই মরবার সময় ওই রকম যার ধ্যান করে মরবে, গীতায় বলছে কৃষ্ণ, সেই রকম একটা দেহ। স্ত্রীর ধ্যান করে যারা মরবে, শেষ নিঃশ্বাস ছাড়বে, তখন স্ত্রী দেহ পাবে। আর যারা ভগবানের আর পুরুষদের ধ্যান করে, তারা পুরুষ দেহ পাবে।
আর যারা ভগবানের, অর্থাৎ আমরা বদ্ধ অবস্থায় স্ত্রী পুরুষ ধ্যান, যে মরার সময় যে ধ্যান আসবে স্ত্রী পুরুষের ছিল, আর সাধন করছি এখন যে মাইক দিয়ে আমি পুরুষ ধ্যান করলে মরার সময় এই পুরুষ ধ্যান নিয়ে মরলে আমার কিন্তু বদ্ধ অবস্থায় এই যে দেহের অভিমান ছেড়ে দিয়ে ভজন করতে হয়। দেহের মধ্যে যে কোন আত্মা আছে, শ্রীকৃষ্ণের দাস, কৃষ্ণ বলে সেই জীব অনাদি বহির্মুখ জীব, মানে জীবাতে। অতএব মায়া তারে দেয় সংসার একদিকে, সংসার ক্ষেত্রে আসলে দেহ, দেহের মধ্যে দেহ ধারণ করতে আত্মা, সেই দেহে মানব হতে পারে, অন্য ইতর প্রাণী, গাছপালা, পশু পক্ষী, কীট পতঙ্গ, যে কোনো জীব হতে পারে। মানে আমরা ওই রকম 84 লক্ষ জনি ভ্রমণ করতে করতে এই 4 লক্ষ বার মানব দেহ, গাছপালা, পশু পক্ষী, কীট পতঙ্গ, বিভিন্ন জনিতে ঘুরে ঘুরে এই মানব হয়েছে। হরিভজন করছি এখন, হরিভজন করলেই বলছেন আমি তো সর্বত কৃষ্ণের দাস ভুলে এই জগতে এসেছি, দণ্ড করছি। কিন্তু হরিভজন গৃহী হন আর ত্যাগী হন, সবার এই দেহ কিন্তু ভৌতিক দেহ। সংসারে যারা আছে সেই সংসার ক্ষেত্রের লোকই এখন সাধু হয়ে এখানে সে ড্রেস করেছে, কেউ ব্রহ্মচারী হয়েছে, কেউ গৃহস্থ, কেউ বানপ্রস্থ, কেউ সন্ন্যাসী হয়েছে। কেবল বসনের রং দ্বারা কেউ গেরুয়া করেছে, কেউ সাদা আছে। তাহলে এ তো সেই নাম হয়েছে, কারো সন্ন্যাসী, কারো ব্রহ্মচারী, কারো গৃহস্থ, কারো বানপ্রস্থ। এই অভিমান চলবে না। ভক্তিবিনোদ ঠাকুর গৃহস্থ ছিলেন, সাদা কাপড়, তিনি আর ভৌতিক দেহ সাদা কাপড়। বলি ভজন যখন করেছেন, এই আমার পরিচয় যিনি ভজন করেছেন, সেই পরিচয়কে কে আমি, ওই যে চিৎকন আত্মা, পরমাত্মা, জীবাত্মা, তাতে বুদ্ধি, জীবাত্মা তাতে বুদ্ধি উচিত তোমার, মানে ভৌতিক দেহ অভিমান পরিত্যাগ করে আত্মার অপ্রাকৃতিক দেহ, অর্থাৎ আমাদের সম্বন্ধ জ্ঞান হলে ওই কৃষ্ণ আমার প্রভু, আমি তার দাস, কৃষ্ণের অপ্রাকৃতিক সঙ্গে আমি চিৎকন জীব, আমার চিৎ কণ আর বিভূষিত ছিল ভগবান।